নবীর একজন সাহাবী নাম হলেন হযরতে হানজালা। নবীকে কেমন মহব্বত করেছিলেন, কেমন নবী প্রেম টানার কলিজার ভিতরে ছিল। হযরতে হানজালার বয়স তখন ছিল 26 থেকে 27, একদম নওজোয়ান টকটকে যুবক, যৌবনে ভরা একজন যুবক ছেলে, সবে মাত্র বিয়ে করেছে। বিয়ে করে স্বামী আর স্ত্রী এক জায়গায় একত্রিত হয়েছে, যেটাকে আমাদের ভাষায় বলা হয় বাসরের ঘর। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বত কলিজার ভিতরে কেমন ছিল। এমন সময় বিয়ে হয়ে গেলেন, দুই স্বামী স্ত্রী বাসর ঘরে ছিল। বাসর ঘরে স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ভোর টাইমে আল্লাহ নবীর মদিনার মসজিদের থেকে নবীর পক্ষ থেকে যুদ্ধের দামামা ভেজে উঠেছে। যুদ্ধের দামামা ভেজে উঠে যাওয়ার সংবাদটা হযরতে হানজালার বাড়িতে খবর চলে যায়। হযরতে হানজালার বাড়িতে খবর আসে, সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে বাড়ির অধিবাসী। ও হযরতে হানজালা নবীর সাহাবী রে, তুমি কি বাড়ি আছো নাকি ভাই? ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে, ওয়া আলাইকুম সালাম নবীর সাহাবী রে, অবশ্যই আমি বাড়িতে আছি। কি খবর কি খবর? না না না, আল্লাহ নবী, দয়ার নবী, নূরের নবী, নবী আমার ঘোষণা দিয়েছে মদিনাটাকে অ্যাটাক করবার জন্য, মদিনাটাকে ধ্বংস করবার জন্য ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনেরা মদিনাটাকে তারা ঘিরে ফেলেছে। ইসলামের দুশমনদের হাত থেকে ইসলাম ধর্মটাকে বাঁচাতে গেলে, মদিনা বাঁচাতে গেলে এই মুহূর্তে যে অবস্থায় আছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু এমন একটা টাইমে খবর হুজুর পাচ্ছে, ওই সময় কিন্তু নাপাক অবস্থায় রয়েছে। হুজুর আমার ভাবতে লাগলেন, এই সময় যদি আমি গোসল করতে যাই, আল্লাহ নবী আমার ডেকেছেন এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমি যদি গোসল করতে যাই তাহলে কাফেলারা সব চলে যাবে, নবীর ডাকে সাড়া দেওয়া হবে না। আর নবীর ডাকে যদি সাড়া না যদি আমি দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে কোন মুখ দেখাবো? এই ভয়ে, এই লজ্জায়, এই চিন্তা করে মনের কাছে সিদ্ধান্ত নিলেন, আমার কাছে গোসল করার থেকে নবীর হুকুম আগে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কাছে গোসলের থেকে আমার মুসবা জানে রহমতের হুকুমটাই আগে। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না না, গোসল আমি করব না। কেন আমি করব না? গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে। নবী যদি আমার উপরে নারাজ থাকে, আর যদি আমি পাক থাকি, ওই পাকের কোনো দাম। নবী যদি আমার উপরে যদি মহব্বত যদি না করে, তাহলে আমার শরীর পাক থাকলেও আমার কোনো নবীর কাছে মূল্য নাই। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, গোসল না করে ওই নাপাক অবস্থায় একটা তলোয়ার নিয়ে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবীর মহব্বতে তলোয়ার নিয়ে দৌড় দিলেন, দৌড় দিলেন, দৌড় দিলেন, দৌড়ে 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 যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বিবি বলছে, প্রাণের স্বামী রে, ও আমার স্বামী হানজালা রে, তুমি যে যুদ্ধের ময়দানে চলে যাও, আর একবার কি আমার সঙ্গে দেখা করা যাবে? কেননা যুদ্ধের ময়দানটা খেলার মাঠ নয়, ওখানে জীবন কোরবান হয়ে যায়। আর হয়তো তোমার সঙ্গে আমার দুনিয়ার জমিনে নাও দেখা হতে পারে, জীবনে একটা বার হলেও তোমার চাঁদ মুখখানা দেখাও। ওই সময় হানজালা বললেন, হে আমার প্রাণের বিবি, না 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 না, এই সময় আমি যদি তোমার ডাকে সাড়া দিয়ে পিছু হটে যাই, যদি আমি পিছনে যদি যাই, হয়তো তোমার দেখে তোমার মহব্বতে দিওয়ানা হয়ে যাব। আর তোমার মহব্বতে যদি দিওয়ানা হয়ে যায়, শয়তান আমার কলিজায় দাগা দেবে। কলিজায় দাগা দিলে আমার জানে রহমতে মুস্তাফার ডাকে সাড়া দেওয়া হবে না। বিবিরে দোয়া করো, যদি আমি যুদ্ধের ময়দানে ফিরে আসি তোমার সঙ্গে দেখা হবে। আর যদি আমি শহীদ হয়ে যাই, বাকি জিন্দেগিটা আল্লাহর দয়ার জান্নাতে আমাদের হবে। এই চিন্তা ভাবনা করে দৌড় দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করলেন। বড় ঘটনা সংক্ষেপে বলে, যুদ্ধ করতে লাগলেন, এত পরিমাণে যুদ্ধ করলেন, যুদ্ধ করতে 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 হানজালার হাত কেটে ফেলা হলো। ডান হাতে তলোয়ার এসে লাগে, এই হাত তখন
হাত দিয়ে তলোয়ার ধরে বাম হাত কেটে যায়। কিতাবের ভিতরে এসেছে হানজালা ইসলামের বীর পলোয়ান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়েতে একটা নয় ৭২ খানা তলোয়ারের কোপ যখন লেগে যায় হুজুর আমার আল্লাহর জমিনে পড়ে যায়, আর শরীর দিয়ে সমস্ত খুন মোবারক নওজওয়ানের টাটকা খুন বেরিয়ে যায়। মুসলমানের একটা মানুষের শরীরে যদি ৭২টা তলোয়ারের আঘাত লাগে ওই মানুষটা সাধারণভাবে থাকতে পারে নাকি? আর ৭২টা তলোয়ারের কোপ লেগেছে ইসলামের বীরে পরোয়ান, তারপরেও ইসলামের ঝান্ডা ফেলছে না। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে গায়ে থেকে বিলাট যখন সব বেরিয়ে গেলেন হুজুর জমিনে লুটিয়ে পড়লেন, জমিনে পড়ে গেলেন। পড়ে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। প্রত্যেকে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় নিলেন। হুজুরের পবিত্র লাশ মোবারকের উপরে হুজুর যখন দুনিয়ার জমিনে শহীদ হয়ে গেলেন, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারে না, আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। আসমান থেকে রহমতের ফেরেশতা নামিয়ে দিলেন। কেন দিলেন? আল্লাহ বললেন, হে আমার জিবরাইল, হে আমার মিকাইল, আমার সাইগাইল ফেরেশতা রে, এখনই তোমরা উহুদের ময়দানে চলে যাও। আমার নবীর পাগল, আমার নবীর আশিক, আমার নবীর দিওয়ানা হানজালা শহীদ হয়ে গিয়েছে, হানজালা নাপাক অবস্থায় রয়েছে। আমি আল্লাহ পাক হানজালার কলিজায় নবীর মহব্বতটাকে এমন পছন্দ করে নিয়েছি, নবীর প্রেম ভালোবাসাটা এত পরিমাণে খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? হানজালার কাছে তার নাপাক শরীরের থেকে নবীর মহব্বতের গুরুত্বটা আগে। এই কারণে আমার মুস্তাফার ভালোবাসাটা বজায় রাখার জন্য গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, ও যে নাপাক অবস্থায় রয়েছে। আর আমার হানজালা শহীদ হয়ে গিয়েছে। এখনই তোমরা হানজালাকে তুলে নিয়ে আসমানে নিয়ে আসো। আসমানে এনে আমি আল্লাহ পাক কাউসারের পানি দিয়ে তার গোসল দিয়ে দাও। আরো জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে মুজাদ্দিদে জামান আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হুজুর আমার বর্ণনা করতে লাগেন। হযরতে হানজালার লাশ মোবারকটা আসমানের উপরে তুলে নিয়ে ফেরেশতারা গোসল দিতে লাগলেন। ফেরেশতারা জান্নাতি কাপড় দিয়ে হযরতে হানজালা হুজুরের গোসলটা দিয়ে জান্নাতি পোশাক দিয়ে কাফন পরিয়ে নিয়ে নিলেন। এমন সময় যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ নবী আমার দয়ার নবী ওই যুদ্ধে বড় মন ভেঙে গিয়েছিল, কেননা ওই যুদ্ধে অনেক হাফেজ সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গিয়েছিলেন। নবী আমার মনটা বড় খারাপ। নবী আমার সাহাবায়ে কেরামদের বলতে লাগে, ও আমার সাহাবায়ে কেরামেরা, দেখো তো বাবা, কার কে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সবার লাশটাকে এক জায়গায় করা হলো, কিন্তু সবার ভিতরে আল্লাহ নবী হানজালার তালাশ করতে লাগলেন, হানজালার ব্যাপারে কথা বলতে লাগলেন। নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার হানজালাকে কেন দেখি না, আমার হানজালাকে কেন দেখি না। এমন সময় পড়ে থাকা লাশগুলো তুলতে কোনো জায়গায় হানজালাকে খুঁজে পাওয়া যায় না। এদিকে দিয়ে হানজালার বিবি বোরকা পরিহিত অবস্থায় উহুদের ময়দানে দৌড়ে আসছে। দাঁড়ান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দাঁড়ান। এদিকে জিবরাইল নবীর কাছে হাজির। আল্লাহ নবীকে জিবরাইল এসে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হানজালার লাশ খুঁজছেন, হানজালার লাশ পৃথিবীর কোনো জায়গা পাবেন না। কেন পাবো না? হানজালা আপনার মহব্বতে গোসল ফরজ অবস্থায় স্বামী স্ত্রীর মেলামেশা করেছিল, মেলামেশা অবস্থায় নাপাক থাকা অবস্থায় আপনার কাছে যুদ্ধের ময়দানে পয়গাম গিয়েছিল। আর ওই যুদ্ধটাকে আপনার মহব্বতে ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নবী প্রেম, নবীর মহব্বতের উপরে আমার আল্লাহ এত
পরিমাণে খুশি হয়েছে হানজালার লাশটাকে আসমানে তুলে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের দ্বারা রহমতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছে, তার দাফন কার্যের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দিয়েছে। আপনার হানজালার উপরে আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিলে। হানজালা হুজুর আমার আরো সাহাবায়ে কেরামরা ওই যুদ্ধে শহীদ হয়েছে, কিন্তু কারো লাশ মোবারক আসমানে গোসল দেওয়া হয়নি। হানজালার হয়েছিল কেন? তাদের মহব্বত, তানাদেরও মহব্বত ছিল, কিন্তু ইনি যে অতি মহব্বত দেখিয়েছে। কেমন মহব্বত? নিজের গোসল করাটাও ভুলে গেলে। কিন্তু ওদিকে বিবি, ওনার যে নব বিবি, সবে মাত্র 2 দিন বিয়ে হয়েছে, সেই স্ত্রী দৌড়ে দৌড়ে ওহদের মাঠে চলে এসেছে। আজ ওহদের মাঠে গেলে এখনো কলিজা কেঁদে উঠবে। ওহদের মাঠ এখন সেইভাবে আছে। হযরতে হানজালা হুজুরের বিবি আসলেন, এসে নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, প্রাণের স্বামী হানজালাকে আপনি দাফন করবেন না। কেন না? সমস্ত ঘটনাটা খুলে বললেন। আল্লাহ নবী আমার বললেন, ও হানজালার বিবি, তুমি শুনে নাও, জেনে নাও, তোমার কপালটা বড় ভালো। কেননা হানজালার মতন একটা স্বামী তুমি পেয়েছো। সুবহানাল্লাহ। তোমার হানজালা, তোমার প্রাণের স্বামী দুনিয়ার জমিনে নাই। এত বড় কপাল আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে তার নাপাক বডিটাকে আসমানে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার 1 তারিখে আল্লাহর নবীর মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার নসিহত করেন, ও নবীর সাহাবীরা, আমি রাসূলুল্লাহর জবান থেকে বলতে শুনেছি, মানুষের এই দুনিয়ার জমিনে সব থেকে কঠিন সময় কোনটা তোমরা কি জানো? হযরত উসমান গনি যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামেরা বিভিন্ন উত্তর দিতে লাগলেন। হুজুর, পয়সা না থাকলে ওই সময়টা কঠিন হয়, হুজুর বাড়িতে বিপদ আসলে ওই সময়টা কঠিন হয়। ওই সময় উসমান বলেছিলেন, ও নবীর সাহাবারা, না না না, ওই সময়টা কঠিন সময় নয়। এই পৃথিবীর জমিনে মানুষের সব থেকে কঠিন সময় হলো মৌতের সময়। মৌতের সময় এমন কঠিন সময় হয়ে যায়, এত পরিমাণে কষ্ট পায় মানুষ। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লাগলেন, ওই সময় ওই মুমূর্ষু ব্যক্তি, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, ওই সময়ে দুনিয়ার সব কথা সে ভুলে যায়। এদিকে বাপ মারা যাচ্ছে, আপনার মা মারা যাচ্ছে, আমরা কি করি? ওই জায়গায় গিয়ে বলে, মা আমি তোমার অমুক এসেছি, আমি তোমার তমুক এসেছি। মাসলা বলছে কথা বলা যাবে না। নবী আমার বললেন, ওই সময় মানুষের এত কষ্ট হয়, কোনটি বিবি, কোনটা সন্তান, কে তার কোন ধরনের সম্পর্কের মানুষ হয়, সব কিছু মাথা থেকে আউট হয়ে যায়। আল্লাহর নবীর জামাতা হযরত উসমান গনি বলতে লাগলেন, ও নবী সাহাবীরে, কঠিন সময় তার হবে খুশনসিব মাতা ও হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বললেন, মৃত্যুর সময় যার জবান দিয়ে কলেমা জারি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তার মওতের পরে সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। এটা বলা সহজ, কিন্তু হওয়া খুব কঠিন। মৌতের সময় কলেমা পড়া বলাটা খুব সহজ, খুব সহজ, জবান দিয়ে বার হওয়া 7 তবক জমিন আসমানের মতো কঠিন। সারা জীবন নামাজ নেই, রোজা নেই, নবীর প্রেম নেই, নবীর মহব্বত নেই, জীবনে পশ্চিম দিকে মুখ করে পড়েনি, সেই ব্যক্তি মৌতের সময় কলেমা পড়বে আশা করা যাবে কখন? ইম্পসিবল, অসম্ভব।
কলেমা জারি হতে গেলে নবীর সঙ্গে মুস্তাফা জানে রহমতের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই পৃথিবীর জমিনে তানার পায়রাবি, তানার গোলামি দাসত্ব জিন্দেগি গঠন করতে হবে, তবেই হবে। ও আমার ভাইজানেরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কেমন জীবন যাপন করেছিলেন ওই জামানায়। আমার আল্লাহ পাক ওনাকে এত পরিমাণে অর্থ দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন। আল্লাহ পাক এত ওনাকে ধনী বানিয়েছিলেন। কিতাবের ভিতরে এসেছে ওই জামানার তিনি সবথেকে এক নাম্বার শিল্পপতি ছিলেন। শিল্পপতি মানে বুঝেন? যেমন শিল্পপতি জিও কোম্পানি, একটা শিল্পপতি জিও কোম্পানি, তার টাকা কতটা? শুধু 3 কোটি টাকা তার ইলেকট্রিক কারেন্ট পড়ার, তার বাড়ি ইলেকট্রিকের কারেন্ট পড়ার বিল আসে 3 কোটি টাকা। বুঝেছেন? মুকেশ আম্বানি এই শিল্পপতির বাড়ি যে কারেন্ট চলে, ওই কারেন্টের বিল আসে কত? 3 কোটি টাকা। এবার বুঝেন তার কতটা টাকা আছে। এদেরকে বলা হয় শিল্পপতি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই জামানার শিল্পপতি ছিলেন, কিন্তু ওনার জিন্দেগিতে এত টাকা থাকবার পরেও এই পৃথিবীর জমিনে তার চরিত্রের ভিতরে কোনোদিন কোনো শিল্পপতি বড় লোক হলে, টাকা হলে যে গরম গুণ আসে, যারা পরিমাণ তার জিন্দেগিতে পাওয়া যায় না। এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী আমার নিজের দুটো কন্যাকে বিয়ে দিয়েছিলেন। এক তারিখের ঘটনা, হুজুর আমার বাড়িতে বসে রয়েছে, আল্লাহর নবী আমার একজন গরীব সাহাবীকে উসমানের বাড়ি পাঠিয়ে দিলেন। ও সাহাবী রে, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি বিয়ে করো। গরীব সাহাবী বললেন, হুজুর আমার থাকার জায়গা নাই, আমার খাওয়ার জায়গা নাই, খাওয়ার পয়সা নাই। রাতে আমার গাছের তলায়, পাহাড়ের গুহার ভিতরে আমার দিন রাত কাটে, আমার কোনো পায়োটা নাই, আমার কোনো বংশ পরিচয় নেই। হুজুর গো, এই মদিনার জমিনে আমাকে কে বিয়ে করবে? এমন সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবী রে, তুমি চলে যাও আমার জামাই উসমানের কাছে চলে যাও। উসমানের কাছে গিয়ে বলো নবী পাঠিয়েছে কিছু টাকা দেওয়ার জন্য। ওই সময়ে ওই সাহাবীটা দৌড়ে 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 মনে বড় আশা নিয়েছেন, যেহেতু উসমানের দরবারে গেলে কেউ ফেরত আসে না, এই বড় আশা নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। কিন্তু বাড়ি যেখানে আছে, বাড়ির চৌপাঁচিলের কাছেতে যখন চলে গেলেন, গিয়ে দেখেন হযরত উসমান গনির সঙ্গে ওনার বিবিদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়, কথা কথোপকথন হচ্ছে। আমাদের সংসারের স্বামী স্ত্রী হয় তো, একটু কথা বলেন না, কথা কাটাকাটি হয় না? হয়। এমন হয় লাস্ট পর্যন্ত কি হয়, মারপিট বেঁধেছে। এমন মারপিট অনেক সংসারে বেঁধে গিয়েছে ইতিপূর্বে, সেই মারপিটের ঝামেলা একেবারে চলে গেছে আলী। এরকম ফ্যামিলি এই সমাজে আছে। নবীর সাহাবী টাকা আনতে গিয়ে দেখছি উসমান গনি স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি করছে। স্বামী উনি ভাবছেন দেখি কি বিষয়ে কথা কাটাকাটি। এমন সময় লক্ষ্য করে দেখতে লাগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে বিবিদের সঙ্গে ঝামেলা হয় না, ঝামেলা কোনোদিন এটা আপনি নেবেন না, কথা বাক প্রতিদ্বন্দ্ব হয়। হযরত উসমান গনি বলতে লাগেন, না না না, আমার বাড়িতে 2টা তরকারি রান্না করা যাবে না। কে বলছে? শিল্পপতি। আমার বাড়ি একটার বেশি 2টো তরকারি রান্না হবে না। কাদেরকে বলছে? নবীর বেটিদেরকে। কারণ হযরত উসমান গনি নবীর 2 কন্যাকে বিয়ে করেছিলেন, আর নবীর ওই 2 কন্যা কি বলেছিল, আল্লাহ তো আপনার দিয়েছে, খরচ করে নামরে একটু খাবো। হুজুর বলছেন না, একটার বেশি হবে না, তরকারি যাই খাবে একটা। আর এই কথাটা কাটাকাটি হচ্ছে।
আর ওই যে সাহাবী টাকা আনতে এসেছে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে। এখন যদি শুনে যার বাড়ি একটা জায়গায় দুটো তরকারি রান্না করলে বোর সাথে ঝগড়া বাঁধায়, সেই লোক আমার টাকা দেবে? বুঝেছে বিষয়টা? এরকম একটা জায়গায় চলে গেছে। নবী কার বাড়ি পাঠিয়েছে? যে ব্যক্তি নিজের স্ত্রীর সঙ্গে দুটো তরকারির জন্য ঝগড়া করতেছে, সেই কি কোন ব্যক্তির বাড়ি আমার পয়সা পাঠিয়েছে? না, সে ব্যাগ গিয়ার মেরেছে, দৌড়ে 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 আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যখন চলে গেলেন, নবী আমার বললেন, ও সাহাবীরে, তোমার জন্য আমি রাসূলুল্লাহ পাত্রী রেডি করে রেখেছি। আমার জামাতা পয়সা দিয়েছি কি বলো? ওই সময় বললেন, না হুজুর, আপনি কেমন ব্যক্তির কাছে পাঠালেন যে ব্যক্তি পয়সা তো দেওয়া দূরের কথা, বাড়িতে বিবিরা দুইটি তরকারি রান্না করবে বলে কথা কাটাকাটি করে, ওই ব্যক্তি কি জীবনে আমার পয়সা দিয়ে উপকার করবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরে, তুমি আবারও যাও উসমানের দরবারে। নবীর আদেশে ওই ব্যক্তিটা আর দ্বিতীয় প্রশ্ন না করে আবার আশা নিয়ে দৌড়ালেন। দৌড়ে 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 হযরত উসমান গনি হুজুরের বাড়িতে চলে আসেন। বাড়িতে এবারে দ্বিতীয় দিন এসে দেখে ওই দিনের রাত্রে, আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে, পানি হয়েছে, আর হুজুরের খামারে লোকজনগুলো গম ঝেড়েছিল, গম ঝেড়েছিল, আর ওই গমগুলো উঠানের মাটিতে পুঁতে রয়েছে। হুজুর আমার ওই পুঁতে থাকা গমগুলো একটা কাঠি দিয়ে তুলছে। যেমন সময় কাঠি দিয়ে গম কাদা থেকে তোলে, ওই সময় ওই সাহাবী এসে হাজির। এইবারে ভাবতে সর্বনাশ করেছে, একদিন এসেছি স্বামী স্ত্রী দুটো তরকারি নিয়ে ঝগড়া হচ্ছে, আর আজকে এসেছি আরে কিপ্টে দেখেছি, এইরকম জন্মের কিপ্টে দেখিনি, মাটিতে কাদার মধ্যে গম পুঁতে রয়েছে, কাঠি মেরে মেরে তারে তুলতেছে, আর ওই ব্যক্তি আমার পয়সা। আর এটা ভাবা স্বাভাবিক নাকি? ভাববে, ভেবে আবার ব্যাগ গিয়ার মেরেছে। না না, এইখানে পয়সা, এই ব্যক্তি জীবনে পয়সাও দেবে না, আমার বিয়েও হবে না, আমি চলি। এমন সময় ব্যাগ গিয়ার যেই মেরেছে, হযরত উসমান গনি হেসে ফেলেছে, সালাম দিয়ে বললেন, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী রে, তুমি কেন দৌড় দিলে? চলে এসো, চলে এসো, আমি উসমান, আমার কাছে চলে এসো। সাহাবী সালামের জবাব দিয়ে বলতে লাগে, নবীর সাহাবী রে, ও নবীর জামাতা, আমি আপনার কাছে এসেছিলাম বিশেষ দুটো দরকারে। ওই সময় নবীর জামাতা বললেন, ও নবীর সাহাবী রে, না 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 না, তুমি গতকাল এসেছিলে, ওটাও আমার রাডারে ধরা পড়েছে, ওটাও আমি জানি। আজকে এসে আবার ব্যাগ গিয়ার মেরে চলে যাচ্ছিলে, এটাও আমি জানি, কিন্তু একবারও আমার কাছে জানার জন্য প্রশ্ন করলে না, কেন আমি দুইটি তরকারি রান্নার জন্য বিবিদেরকে শাসন করছিলাম, কেন কাদা থেকে পুঁতে থাকা গমগুলো কাটি দিয়ে দিয়ে কেন তুলছিলাম? এর তো একটা কারণ থাকতে পারে, তুমি কারণ না জেনে আমি উসমান আমার উপরে ভুল ধারণা করে তুমি চলে যাও, এখান থেকে শিক্ষা আসে। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, কোন মানুষ যদি কোন মানুষের পিছনে সমালোচনা করে, মুনাফিকি করে, পরচর্চা করে, গীবত-গিল্লা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, যে ব্যক্তিটা যার ব্যাপারে মিথ্যা রটনা করেছে, সমালোচনা করেছে, ওই ব্যক্তির কথা শুনে তুমি বিশ্বাস করবে না, কেননা ইসলাম এটা স্বীকৃতি দেয় না সম্পূর্ণ তার মুখ থেকে যার বিরুদ্ধে বলা হবে, দুইজন ব্যক্তিকে এক জায়গায় করে শুনবে, তারপরে তোমরা রায় টানবে। ওই সময় হযরত উসমান গনি বলতে লাগলেন, নবী সাহাবীরে, আপনি আমার ব্যাপারে সম্পূর্ণ না স্যাক্রিফাই করে, জাস্টিফাই না করে, ভেরিফিকেশন না করে আমার উপরে ভুল বুঝে তুমি চলে যাও, কিন্তু এই দুটি কাজের কিন্তু বড় কারণ রয়েছে। হযরত উসমানের সঙ্গে বলতে লাগে, ও নবীর জামাতা, কারণ দুটো কি? ওই সময় হযরত উসমান গনি বলতে লাগলেন, নবীর সাহাবীরে, আমার নসিব যে বড় ভালো, আল্লাহর নবীর দুটো নূরের জ্যোতিকে
আমি বিবাহ করার সৌভাগ্য পেয়েছি, অর্থাৎ নবীর দুই কন্যাকে আমি উসমান বিয়ে করেছি। ওই দুই কন্যা আমার বাড়িতে রয়েছে। আর আল্লাহ আমার টাকা দিয়েছে বলে, আল্লাহ আমার পয়সা দিয়েছে বলে, আল্লাহ আমাকে রাষ্ট্রপতি বানিয়েছে, শিল্পপতি বানিয়েছে বলে আমার বাড়িতে নবীর বিবি একটার জায়গায় দুটো তরকারি রান্না করে খাবে। এটা হবে না। কেন হবে না? এই কারণে হবে না, আমার নবী দয়া নবী, নূরের নবী, মায়ার নবী, মদিনার জমিনে নবী আমার কতদিন না খেয়ে রয়েছে। নবী আমার খেয়েছে কিনা আমি জানা নাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা এই মদিনার জমিনে নবী পাকের শত শত সাহাবায়ে কেরামেরা সব অনাহারে কেউ দিন কাটায়। কারো একদিন খাওয়া নয়, কারো 2 দিন খাওয়া হয় না, কারো 3 দিন খাওয়া হয় না, কারো 1 সপ্তাহ খাওয়া হয় না। আল্লাহ নবীও খেয়েছে কি জানি না। আর আমি উসমান আমার বাড়ি টাকা রয়েছে বলে ভালো মন্দ ডেলি রান্না করে খাবে, এটা তো হবে না। আর এইটাকে বন্ধ করার জন্য নবীর মহব্বতে আমার বিবিদেরকে আমি বকছিলাম একটার জায়গায় 2টি তরকারি রান্না করবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য তুমি ভেবেছিলে আমাকে কৃপণ, এই জন্য তাহলে কি হলো? তার ভাবনা সম্পূর্ণ চেঞ্জ হলো না? হলো না? হলো তো। এই জন্য কোনো মানুষের ব্যাপারে ধারণা করতে গেলে আগে সম্পূর্ণ তার কাছে মিশে বসে জানতে হবে আসলে ব্যাপারটা কি। ও নবী সাহাবীরে, আমার 2 নাম্বার কারণ হলো আমি যখন মাটিতে পুঁতে থাকা গমটুকু যখন তুলছিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বললেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ পাক বললেন তোমরা খাও পান করো, কিন্তু খবরদার খবরদার, আমি আল্লাহ আমার দেওয়া রুজি একটা দানা তোমরা অপচয় নষ্ট করবে না। একটা ভাতের দানা, একটা ভাতের টুকরা যদি, একটা চাল যদি আমি আল্লাহ যেটা তোমার কিসমতে দিয়েছি যদি অপচয় ভাবে নষ্ট করো, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমার টাকা দিয়েছে বলে আমি সমাজে লোক দেখাবো, আমি ক্যাবারিটি মেরে চলবো না, না 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 না। কিয়ামতের দিনে আমার উঠানে পুঁতে থাকা গমের ব্যাপারে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও উসমান, আমি আল্লাহ তোমাকে টাকা দিয়েছিলাম বলে মদিনার মানুষ খেতে পায় না, অনাহারে দিন কেটেছে, আর তোমার টাকা ছিল বলে উঠানে গম ছড়াছড়ি গিয়েছে, কিন্তু সেই গমের ব্যাপারে আজ কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। ওই কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি উসমান ওই মাটিতে পুঁতে থাকা গমগুলো তুলি। সুবহানাল্লাহ। নবী সাহাবের কেরামেরা সাহাবী যখন এই কথাটা শুনলেন, ওখান থেকে শুনবার পরে ভুল ধারণা ভেঙে গেল। হযরত উসমান গনি আল্লাহ নবী যেহেতু পাঠিয়েছেন এই মনে করে সেই জামানায় নবীর সাহাবীর হাতে 1000 স্বর্ণ মুদ্রা দান করে দিলে। 1000 স্বর্ণ মুদ্রা মানে জানেন বর্তমান জামানায় কত টাকা হতে পারে? 1000 স্বর্ণ মুদ্রা মানে 1000 স্বর্ণ মুদ্রা মানে কিছু কম বেশি 2 কোটি টাকা, বুঝেছেন? সেই জামানার 2 কোটি টাকা মানে বুঝেন কত বড় দিল ছিল। এটাকে দান করেছে কিসের কারণে? মুস্তাফা জানের রহমতের গোলামি জিন্দেগির বারাকাতে। বলুন সুবহানাল্লাহ। মুস্তাফার মহব্বত, নবীর মহব্বত যে কলিজায় থাকবে না, সেই কলিজায় কি ঝেঁক থাকবে? বুঝেছেন? তাহলে আমার আলোচনা ছিল এখান থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির ভিতরে এসেছে তিনি আল্লাহর ভয়ে আর নবীর মহব্বতে এত সতর্কতার সঙ্গে জিন্দেগি জীবন যাপন করতেন। একটা গম যদি অপচয় নষ্ট হয়ে যায় তার ব্যাপারে কিয়ামতে জবাব দিতে হবে এই ভয়ে। আর আমরা কি অবস্থা করে ফেলছি আজকে, অপচয় নষ্ট করছি।
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার নশিনা বাবা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ মারা যাবে, যখন কোনো মানুষ মাইয়েত হয়ে যায়, ওই সময়ে ওই ব্যক্তিটাকে কবরে যখন রেখে দিয়ে তার আত্মীয় স্বজন, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন গুলো যখন তিন মুঠি করে মাটি দিয়ে চলে যাবে, কবরে রেখে যখন চলে যায়, ছেলে কাঁদতে কাঁদতে চলে যায়, আরে আমার আব্বা আর জীবন আব্বার মুখ দেখতে পাবো না, এই সমস্ত দুঃখজনক কথাবার্তা বলতে বলতে যখন চলে যায়, নবী আমার বললেন, ওই সময় 40 কদম হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার, অপরজনের নাম হলো নাকির। এই দুই ফেরেশতা এসে ওই মুর্দা ব্যক্তিটাকে তুলে বসাবে, তাকে পুনরায় জিন্দা করা হবে। আজকের বর্তমান 2024 সালের শেষা লগ্নে বাংলাদেশের কিছু বিড়ে মার্কা অত ছাড়া কপাল ফাটা কিছু আলেম রয়েছে, এরা বলে কি মরা গরু ঘাস খায় না, ও বেটারা হলো ইমান চোর। কি চোর? ইমান চোর। পৃথিবীতে আগে মুরগির টোপের হাঁস চুরি হতো, বাড়ির সিন্দুক ভেঙে সোনা গয়না চুরি হতো, টাকা চুরি হতো, কিন্তু এখনকার জামানায় আর সিন্দুক ভাঙে না, মুরগির টোপ থেকে আপনার ওই মুরগি চুরি হয় না, এখন কিন্তু চুরি হচ্ছে ইমান। কি চুরি হচ্ছে? ইমান চুরি হচ্ছে, ইমান। আবার ইমান মানে গ্রামের লোকের নাম যে ইমান, ওই ইমান না, এই ইমান আলাদা। এই ইমান তারা চুরি করছে কিভাবে? আমাদের ভিতরে বিভিন্ন রকমের বাজে আকীদা ঢুকে দিয়ে কি বলছে? মরা গরু ঘাস খায় না। আর নবী কি বলছে? মানুষ যখন কবরে রাখা হয়, রাখবার পরে তার রূহটা তার শরীরে ফেরত দেওয়া হয়, দিয়ে তাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে, প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এটাই, বুখারী শরীফের ভিতরে এসেছে, আমরা সারা জীবন শুনেছি 3টি প্রশ্ন করা হবে, ও হাদিসটাও ঠিক, কিন্তু ওর থেকে শ্রেষ্ঠ হাদিস হলো এটাই। প্রিয় নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, যারা আমার দুনিয়ার জমিনে আমার সঙ্গে যার সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না, আমি রাসূলুল্লাহ আমাকে প্যার করবে না, আমাকে মহব্বত করবে না, ওই ব্যক্তিটাকে ওই মৃত ব্যক্তির কবরে, তার কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ আমার চেহারা মোবারকটাকে দেখানো হবে। চেহারা মোবারকখানা দেখিয়ে বলবে, মান হাযার রাসূল, এই ব্যক্তিটাকে, এনাকে কি তোমরা চেনো? এখন দুনিয়ার জমিনে যদি নবীর সঙ্গে যদি সম্পর্ক না থাকে, নবীর সঙ্গে যদি ভালোবাসা না থাকে, কবরের নবীকে দেখালে চিনতে পারবে বলে মনে হয়? আপনারা আলোচনা অসুবিধা হচ্ছে? একটু সায় দেন, আমি নাই সায় না দিই, চুপ করতে না, আমি মনে হয় আমার অসুবিধা হয়, একটু চড়াবড় হতে হবে, কারণ আমি ঘুমনি ওয়াজ করে দিই, চাঙ্গা আমি নিজে আপনাদের চাঙ্গা থাকতে হবে, কারণ শ্রোতা যদি ঝিম হয়, ওয়াজের লাইন নষ্ট হয়ে যায়। হুজুর আমার বললে, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা আমাকে কবরে সেদিন চিনতে পারবে যার সঙ্গে, যে ব্যক্তিটা দুনিয়াতে আমার সঙ্গে প্রেম করেছে, আমার সঙ্গে মহব্বত যার সম্পর্ক ছিল ভালো, ওই ব্যক্তি ছাড়া কবরে কোনো ব্যক্তি, আমি রাসূল আমার ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাহলে আমাদেরকে দুনিয়ার জমিনে মহব্বত রাখতে হবে কার? নবীর। নবীর মহব্বত, নবীর মহব্বত যদি এই কলিজা যদি না থেকেছে, নবীর মহব্বত ছাড়া নামাজ কাজে লাগবে না, নবীর মহব্বত ছাড়া রোজা কাজে লাগবে না, নবীর মহব্বত ছাড়া হজ কাজে লাগবে না, নবীর মহব্বত ছাড়া পিতামাতার সেবা কাজে লাগবে না, নবীর মহব্বত ছাড়া যাকাত কাজে লাগবে না, নবীর মহব্বত ছাড়া দান সদকা, এক কথায় কোনো আমলই কাজে লাগবে না। আপনাকে নামাজ পড়তে গেলে নবীর মহব্বতে, আল্লাহর প্রেমে, রোজা রাখতে গেলে নবীর মহব্বতে, আল্লাহর ভয়ে, হজ করতে গেলে নবীর মহব্বতে, আল্লাহর ভয়ে, এক কথায় যা কিছু করবেন আল্লাহর ভয়ে, নবীর মহব্বত, তাহলে সেটাই কবরে যাবে। কিন্তু আমাদের চাচা নামাজি হয়েছে, সারা লোক খারাপ বলতেছে, বলে এখন একেবারে মাজা বেঁকিয়ে ধনুপনা হয়ে যাচ্ছে, আর যদি মসজিদে না যাই পাড়ার ছেলেগুলো খারাপ বলবে কোনি। আবার কোনো কোনো বুড়ো মানুষ নামাজি আছে, বাড়ির বউ খেস খেসে নিচ্ছে, মানে বাড়ি থাকে ডিস্টার্ব করে, স্ত্রী বলছে কি গো তুমি হয়ে গেছো, দুদিন পরে মরে যায়, মসজিদ যাও। এই
সমস্ত চিন্তা ভাবনা। তাহলে এই নামাজগুলো লোক দেখানো হচ্ছে, এই নামাজগুলো বিবির শাসনে হচ্ছে, কিন্তু বিবির শাসনে নামাজি হলে হবে না, লোক দেখানো, লোকে খারাপ বলবে এই ভেবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে কার মহব্বতে? নবীর মহব্বতে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে আমাদের প্রত্যেকটা আমল নবীর মহব্বতে আর আল্লাহর ভয়ে হতে হবে, তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে কাজে লাগবে, নচেত সব কিছু বেকার। আল্লাহ নবীকে কেমন মহব্বত করলেন সাহাবায়ে কেরামের একটা বিষয় বললে বুঝতে পারবেন। যেহেতু মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ পাক বললেন, এ নবীর আশিকেরা, তুমি নিজেকে শুকনো আশিক দাবি করলে হবে না, নবীকে তুমি শুকনো ভালোবাসা দেখালে হবে না। আমি আল্লাহ, আমাকে ততক্ষণ তোমরা কেউ পাবে না, আমি আল্লাহ, আমাকে ততক্ষণ তোমরা কেউ কাজে পাবে না। আমি আল্লাহ আমাকে খুশি করতে গেলে, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে গেলে, আমি আল্লাহ আমার পেতে গেলে সর্বপ্রথমে আমার নবীর ভালোবাসা আগে লাগবে। সুবহানাল্লাহ। অন্যদিকে নবী আমার বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري ومسلم। আল্লাহ নবী বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের ভিতরে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু, কেউ মুমিন নয়, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার কাছে মহব্বতের পাত্র হব। কতটুকু? মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার মা বাপ, তার স্ত্রী সন্তান, আন্নাস আজমাইন, দুনিয়ার জমিনে যত যা কিছু রয়েছে সবার থেকে আমি রাসূলুল্লাহ আমাকে যে ভালো না বাসতে পারলো, অর্থাৎ নিজের জীবনের থেকে না ভালোবাসতে পারলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম ওই ব্যক্তিটা মুমিন নয়। নবীর উম্মতেরা, তাহলে বোঝা গেল আল্লাহ বললেন আমাকে পেতে গেলে নবীর কাছে যাওয়া লাগবে, আর নবী বললেন আমাকে পেতে গেলে আমার জন্য তোমার জাহান দেওয়া লাগবে। আমরা জান তো দূরের কথা, না আমাদের জানের কথা আসতেছে নাকি? হ্যাঁ, জান যারা দিয়েছে তারা চলে গেছে, তবে আসে নেই বলা যাবে না, আসে না থাকলে দুনিয়া চলবে না, আসে এমনও নবীর আশিক আছে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা হাসরের মাঠে আপনাকে নামাজ যখন দেখা হবে, ওই নামাজের ভিতরে আল্লাহর নবীর নামে তাশাহুদের মহব্বতের তাশাহুদ ছিল কিনা দেখা হবে। নামাজে আমরা তাশাহুদ পড়ি তো না পড়ি না? তাশাহুদ যদি না পড়া হয় ওই নামাজ নয়। অর্থাৎ নামাজে যে তাশাহুদটা পড়ি, ওই তাশাহুদের ভিতরে আমার নবীর দরুদ রয়েছে, আমার নবীর দরুদ আছে ওই তাশাহুদের ভিতরে। আল্লাহ বললেন, বান্দা তুমি নামাজের জন্য নিয়াত করলেন, তুমি নিয়াত করে দাঁড়িয়ে গেলেন, সূরা ফাতিহা পড়লেন, কিরাত পড়লেন, রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম পড়লেন, আল্লাহ বলল আমার হলো, দাঁড়িয়ে গেলেন, সাজদায় চলে গেলেন, সুবহান রাব্বিল আলা পড়লেন, আল্লাহ বলেন আমার জন্য হলো। দুই রাকাতে উঠলে, তুমি আবার কিরাত পড়লে, রুকু করলে, সিজদা করলে, দুই রাকাতে এবারে বসো, এতক্ষণ যা করেছো আমার করেছো, এইবারে দুই রাকাতে বসে আমার নবীর নামে যদি আধার লিঙ্ক যদি না করা হয়, ওই নামাজ নামাজি নয়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জিও কোম্পানি সিম কার্ড দিয়েছে আর বলে দিয়েছে মোবাইল নাম্বার তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে, যদি লিঙ্ক না থাকে তোমার নাম্বারটা বাজেয়াপ্ত করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে। একই রকম ভাবে নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নামাজের ভিতরে আমার নবীর নামের আধার লিঙ্ক না থাকলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল নবী ছাড়া কিছু নেই।
একটা বিষয় বলি, এখানে অনেক হাজী সাহেব আছে, বুঝতে পারবেন। আল্লাহ নবী আমার হজ মুবারাকে গেলেন, সঙ্গে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ও কাবা শরীফের গায়ে রেখে দেওয়া হাজারে আসওয়াদ পাথর রে, তোর দুনিয়ার জমিনে কোনো দাম নাই, তোর দুনিয়ার জমিনে কোনো দাম নাই। এই হাজারে আসওয়াদ পাথরটা কি? যাদের কপাল বড় ভালো, ওই পাথরে যারা চুমা দিতে পেরেছে, নবী আমার বললেন ওই পাথরে চুমা দেওয়ার কারণে যদি কোনো ব্যক্তি ওই পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানালাম ওই পাথরের এমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, ওই ব্যক্তি জীবনে যা গুনাহ করেছে ওই পাথর চুম্বক যেমন লোহাকে আকর্ষণের মাধ্যমে টেনে নেয়, ওই পাথর বান্দার জীবনের গুনাহগুলো টেনে নেয়। কিন্তু ওখানে গেলে দুর্বল মানুষ গেলে ডেট হয়ে যাবে। ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তানি না মরে বেশি ওই জায়গায় গিয়ে। আমার দেখি না শোনা কথা, কারণ হজের মৌসুমের কথা বলছি কেন? কারণ এই পাকিস্তানের আর এই ইন্ডিয়ার আর বাংলাদেশের যত হাজিদের সব এদের যখন টাকা ছিল হজে যায়নি, যখন একেবারে মাজা বেঁকে গেছে, নড়তে পারে না, টলমল টলমল করতেছে, তখন এবার হজ করার সার জেগেছে। এবার সার জেগে ওখানে বলতেছে কি আমি ওখানে চুন দেবো। ওখানে তো সব পাঠান আসে, যাদের হাঁটুর কাছে আমাদের কোমর আমাদের মাথা থাকবে, এমন লম্বা লম্বা বডিওয়ালা মানুষ আছে। হযরত ওমর ফারুক হুজুর আমার বলতে লাগলেন, ও পাথর রে, তোকে আমি কখনো চুমা দিতাম না, তুই তো সাধারণ একটা পাথর, তোর কোনো দাম নাই, তোর মূল্য এই কারণে বেড়ে গিয়েছে, হজের কারণে তোর মূল্য এই কারণে বেড়ে গিয়েছে, তোর ভিতরে আমার নবী চুমা দিয়েছে বলে আমি ওমর তোকে সম্মান করি, অন্যথায় তুই একটা সামান্য পাথর, তোকে আমি সম্মান করতাম না। বলুন সুবহানাল্লাহ। হজে যাবে, পাথরেও চুমা দেবে, ওখানে কিন্তু নবীর মহব্বত লাগবে।